গত 2 দিন আগে ওয়েস্ট বেঙ্গলের একটি খবর দেখলাম, যেখানে একটি মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে এবং ওর ক্লাসমেটও তো অষ্টম শ্রেণীতেই পড়বে, কিন্তু ভিডিওতে সেরকম কোনো কথা উল্লেখ নেই। এবং দেখানো হয়েছে যে ছেলেটি নাকি মেয়েটিকে ধর্ষণ করেছে। তো আসলে ধর্ষণ যে করেছে অবশ্যই সে অন্যায় করেছে, কিন্তু এখানে মেয়েটিও নাবালক, ছেলেটিও নাবালক। আসলে ধর্ষণ বর্তমান আমাদের সমাজে একটি অভিশাপ, কিন্তু আমরা সবাই কি কারণে ধর্ষণ হচ্ছে সেটা কিন্তু খোঁজ করছি না। সবাই একজন পুরুষ ধর্ষণ করার পর পুরুষ জাতির প্রতি একরাশ ক্ষোভ উগরে দিচ্ছে, আইন কঠোর করা হোক, মানে নানা কথাবার্তাগুলি চলছে। তার আগে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর কথাবার্তাটা একটু শুনুন। টিউশন থেকে বাড়ি ফেরার পথে মামা বাড়ি ডেকে নিয়ে গিয়ে কি করলো সহপাঠী বন্ধু, দেখুন। আমি চাই যে ও যে অন্যায় করেছে শাস্তি পাবো, ও যেন আর কোনো মেয়ের এরকম না করতে পারে। একই সাথে পড়তো দুজনে, সেই বন্ধুই নাকি শেষে এমনটা করবে তা ভাবতেও পারেনি মেয়ের পরিবারের লোকেরা। এমনিতেই আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। এরই মধ্যে বছর 14 অষ্টম শ্রেণীর ছাত্রী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই সহপাঠীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার গাঁড়াপোতা ভরতপুর এলাকায়। অভিযুক্তের শাস্তি চেয়ে ইতিমধ্যেই ধর্ষিতায় নাবালিকার পরিবার পুলিশে অভিযোগ জানিয়েছে। তবে ঘটনার 6 দিন পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের। দ্রুত শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের বাসিন্দারা। অভিযোগ, টিউশন পড়ে বাড়ি ফেরার পথেই নাবালিকাকে মামার বাড়িতে ঘুরতে নিয়ে গিয়ে ফাঁকা ঘরে সহপাঠী বান্ধবীকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে অভিযুক্ত সহপাঠীর কুকীর্তির কথা জানায় নির্যাতিতা। ও একসঙ্গে পড়াশোনা করে, আমাদের বাড়ির ছেলেটাও আমাদের বাড়ি আসে। আমরা এফডি এখনো খারাপ কিছু দেখিনি, বাস্তব ওরা আমরা ছেলের মতনই দেখি। ও ছোটবেলার থেকে আসতেছে আমাদের সঙ্গে, মিশতেছে, ছেলে মেয়ের সঙ্গে মিশতেছে, আমাদের বড় মা বলে ডাকে, সেই হিসেবে আমাদের আসা যায়। আমাদের মেয়ের একটু সমস্যা আছে, ব্রেনের সমস্যা আছে। আজকালে আমাদের ওষুধ খাওয়াতে হচ্ছে আজকে 3 বছর ধরে। তখন ও আজকে পড়তে যখন যায় তখন ওর মা বলে কি, ইয়া তুই আজকে হচ্ছে ভাইয়ের সাথে, যে ওর ভাই হয় মানে ওর বয়সের ছোট, তা ভাইয়ের সাথে জাস্ট চালটা নিয়ে আসিস, দিয়ে গেছে। আমাদের অভিযোগ অপরাধী যেন কঠোর শাস্তি পায়, ঠিক আছে। আর যেটা আমার ফ্যামিলির সঙ্গে যেটা হয়েছে যেন দ্বিতীয়বার সে অন্য কোনো ফ্যামিলির সঙ্গে সেটা যেন না হয়। আমি জাস্ট 2-1টি কথা বলতে চাই। এখানে তো আমাদের চোখের সামনে যে ছেলেটি ধর্ষণ করেছে বা যে গ্যাং রেপ হচ্ছে, সেখানে ওরা দোষী, নিঃসন্দেহে ওরা দোষী। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা চিন্তা করি, আমি স্পেশালি বলতে চাইছি যে টিনেজার ছেলেটা, যেটা ক্লাস 8-এ পড়ে, ক্লাস 8-এ ছেলেটা মেয়েটা দুটোটা পড়ে, যাদের মধ্যে একটা বন্ধু বান্ধবীর মতো সম্পর্ক, এই সময়টা কিন্তু আমরাও কাটিয়ে এসেছি। কিন্তু কেন আজকে ছেলেটা এই ধরনের দর্শন করার, এই ধরনের মেয়েদের শরীরের প্রতি একটি মানে কি বলবো, একটি লোভাতুর দৃষ্টি কেন আসছে? তার জন্য দায়ী কে? আমরা কি সেটা একবারও ভেবে দেখেছি? আমরা কিন্তু সেটা ভেবে দেখছি না। আমি মনে করি তার জন্য দায়ী আমাদের সমাজ, বর্তমান সোশ্যাল মিডিয়া। তার জন্য সোশ্যাল মিডিয়ার কয়েকটি ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। করবা কেউ, করলে চলে আসো, আমার সাথে প্রেম করলে চলে আসো, বুঝছো? তাড়াতাড়ি। जब धरेला हाथावा छतिया आवेला खूबे गारी हो,
সকলের কাছে আমার প্রশ্ন, এই ধরনের মহিলারা কি ধর্ষক তৈরি করছে না? আমরা সবাই কি আমাদের স্মার্টফোনটা ওপেন করলে, ট্যাবলেটটা ওপেন করলে এই ধরনের মহিলাদের কুরুচিকর দৃশ্যটা দেখতে পাচ্ছি না? আমরা সবাই কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করছি না? দেশের সরকার কেন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না? অবাধে আমাদের সমাজটাকে দূষিত করছে কারা করছে? আমি এক বাক্যে বলতে চাই যে এই মহিলাগুলি দিনের পর দিন কৌশলে তাদের টাকা পয়সার যে ক্ষুধা, যে কয়েকটা ভিউ লাইক পাওয়ার জন্য তারা নির্লজ্জভাবে ভিডিও বানাচ্ছে। এই মহিলারাই তো দর্শক তৈরি করছে। এই মহিলাদের এই ধরনের কুরুচিকর রিলস গুলো দেখে আমি সকলের কাছে প্রশ্ন করতে চাই যে এই যে কিশোর বয়সের, মনে করুন 14 থেকে 20 বছরের ছেলেদের মনে, মেয়েদের মনে কি ধরনের মানসিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা কি আমরা ভেবে দেখছি? তার জন্য কি এই ধরনের মহিলাগুলোকে জুতা পেটা করা দরকার নয়? এই ধরনের মহিলাদেরকে ধরে আইনের আওতায় আনা দরকার নয়? আপনারা কি বলেন? তাই শেষের দিকে আমি বলতে চাইছি, যতদিন পর্যন্ত আমরা এই ধরনের মহিলাদের বিরুদ্ধে লড়ব না, সমাজে এই ধরনের কুরুচিকর রিলগুলির বিরুদ্ধে লড়ব না, এতদিন পর্যন্ত আইন করে আইনে যে দর্শক হবে তাকে হত্যা করা হবে, যাই কিছু করা হবে, হ্যাঁ, দর্শনটাকে কিন্তু বন্ধ করা যাবে না বন্ধুরা। তাই এখনো সময় আছে, সকলে আমরা এই সোশ্যাল মিডিয়াতেই আন্দোলন করি। সোশ্যাল মিডিয়াতে যাতে এই ধরনের কোনো রিল যদি দেওয়া হয় সেগুলো যাতে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করা হয়, তার জন্য সোশ্যাল মিডিয়ার আইনটাকে কঠোর করা দরকার। পাশাপাশি আমাদের দেশের সরকারকেও এই সম্বন্ধে চিন্তা করতে হবে। কেন আজকে টিনেজাররা, যারা 20 বছরের নিচে ছেলে আছে, তাদের মানসিক বিকৃতি কেন ঘটছে? আমি আবারও বলছি, এই ধরনের মহিলারাই কিন্তু দর্শক তৈরি করছে। তাই ধিক্কার জানাই এই ধরনের মানসিকতার কুরুচিকর মহিলাদেরকে।